আবু জাহল বলছে মোহাম্মদ রে এখানে কি করো? নবী বলছে চাচা সব বন্ধুদের বাবা সে ডেকে ডেকে নিয়ে যায়, আমার আব্বাটা কেন আসে? ও গো চাচা সবাই আব্বা করে ডাকে, আমার আব্বাটা কোথায়? আর কোনোদিন আমি নামাজটা নষ্ট করবো না। তোর বাপকে মাটি দেওয়ার পরে সব ভুলে গেলা, তারপরে তোর মাকে যেদিন কবরে নিয়ে গেল ওই দিন তুমি কাঁদলা, তারপরে তুমি 10 বছর ভুলে গেলা রে যুবক রে। যেদিন তো কবরে নিয়ে যাবে সেই দিন কাঁদবা, গ্রামের মানুষ তোর ছেলে মেয়ে কেউ শুনবে না। বাবা আজাল কখন আসবে? তোর বাবার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে? আজাল তোর মার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে? আজাল তোর বড় ভাইয়ের কাছে আগে আসবে না ছোট ভাইয়ের কাছে আগে আসবে? এই শোনা, আজাল কেউ বলিস না। ওই মুসলমানটা যদি আল্লাহকে ভয় করত, ওই মুসলমান কোনদিন নাপাক বস্তু মুখে দিত না। জোরে কোন ঠিক না বেটি? হক্কানি অলির কাছে গেলে অলি সাহেব বলতো বাবা রে হারাম খাস না বাবা, হারাম খেলে তো জীবনটা নষ্ট হয়ে যাবে। আব্বা শুনে রাখো, একদিন আবু জেহেল পাহাড়ের চূড়ার দিকে তফসির আছে রে, পাহাড়ের চূড়ার দিকে যেতেছে, ঘুরতে যেতেছিল। আবু জেহেল লক্ষ্য করে দেখে একটা ছেলে পাহাড়ের টিলে উঠে আর নামে। আবু জেহেল মনে করলো কে রে এই পাহাড়ের টিলের থেকে উঠে আর নামে, কে রে পড়ে গেল তো কষ্ট পাবে। আবু জেহেল চিনতে পারে নাই ওটা কে। আবু জেহেল দ্রুত বেগে যেয়ে দেখে ওটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জেহেল বলছে মোহাম্মদ রে এখানে কি করো? নবী বলছে চাচা সব বন্ধুদের বাবা সে ডেকে ডেকে নিয়ে যায়, আমার আব্বাটা কেন আসে? ও গো চাচা সবাই আব্বা করে ডাকে, আমার আব্বাটা কোথায়? আবু জাহল বলছে মোহাম্মদ তোমার আব্বা যখন তোর মার পেটে তুমি 6 মাসই গর্ভবতী, তখন তোমার আব্বা ইন্তেকাল করেছে। মোহাম্মদ রে চল বাড়ি থেকে, চল বাড়ি যাই, আয় বাড়ি থেকে চলে যাই। বিশ্ব নবীকে ডেকে আনলো। আবু জেহেল মোহাম্মতের উটটা যেটা দিয়ে শোয়ার করে আবদান করে, আবু জাহল উঠকে বলে উঠ বসি যা, আমার পিছনে মোহাম্মদ বলবে, বাড়িতে পৌঁছে দেবো। উঠ বসে, এই উঠ বসবা না, বসি যা, উঠ লাফালাফি করে। আবু জেহেল মোহাম্মদের উট এমন জোরে চাবুক মারা শুরু করলো, মারতে মারতে উটের অস্তিত্ব নষ্ট করে, তবু উট বসে না। আউট বলে আল্লাহ আল্লাহ আমার জবান খুলি দে, আমি আবু জেহেলের গোলাম হইতে পারি, কিন্তু বিশ্ব নবীকে আমি আবু জেহেলের পিছনে বসে নিতে পারব না। আল্লাহ ইনি হবে রহমতের নবী, ইনি যদি আবু জেহেলের সামনে বসে তাহলে আমি বসবো। সুবহানাল্লাহ। আল্লাহ উটের চোখের পানি, আল্লাহ উটের জবান খুলে দিলেন। উঠ বলছে আবু জেহেল রে যত মারো ততই দেব পিঠি আগে,
কিন্তু বিশ্ব নবী তোর পিছনে বসেন বুবা। হে আবু জেহেল, এনাকে চেনো না? ইনি তো হবে সারা জাহানের নবী, ইনি হবে রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি আবু জেহেল না চিনতে পারো, তুমি না মানতে পারো, আমি একটা উট হয়ে চিনি, ইনি হবে আখিরি জামানার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বাধ্য হয়ে গেলেন নবীজিকে সামনের দিকে নেবে। আস্তে করে নবী সামনে উঠলেন, আবু জেহেল পিছনে উঠলেন। উঠারে গেলেন, আবু জেহেলের বাড়ি মুখে রওনা হলেন। বাড়ির সামনে নামে দেন, আবু জেহেল ঘরে যা বলেন, দেবী রে, কেন আমার পোষণা উঠতে তুমি আদর করো, আমি আদর করি। ও বিবি, এই মোহাম্মদ ইনার প্রশংসা আমার উটটা পর্যন্ত করে, ইনি বলে আখিরি জামানার নবী হবে। বিবি রে, তোর কি বিশ্বাস হয়? আবু জেহেলের বিবি বলছে, হ্যাঁ আমার বিশ্বাস হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বারে, একটা বনের হরিণ, একটা যদি মরুভূমির উট যদি নবীকে চিনতে পারে, একটা নবীর উম্মত হইয়া একটা নবীর ভালোবাসা চিনতে পারলো না, একটা নবীর সুন্নতকে ভালোবাসা দিতে পারলো না। যেরকম ঠিক না বেটি? দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কঙ্গ হয় আর নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিনে উম্মতের বিনে, হাসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। নবী আমাতে সত্যিকার জিন্দাগি কাঁদছে বড় উম্মতে, তে সত্যিকার জিন্দাগি কাঁদছে বড় উম্মতে। এখনো কাঁদে শুয়ে মদিনাতে, এখনো কাঁদে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না। বাবা, সেই নবী জগতে আসবে, আরো আসবে গো। এই যে নবী যা বলি গেছে আমরা মানবো কিনা, আমরা মানি চলবো কিনা? আবার শোনা চান আল্লাহ রাসূল বলেন, আমার নবী বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানব ত্যাগী মানুষের ত্যাগী আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। ও আমার শিলা পানির মা বলেরা, আমরা শুনে রাখো মা, ও মা বলেরা, বহুত মা বলে শিয়েছেন হুজুরের খানকায়, মা আল্লাহর অলি খানকায় শিয়েছেন মা। আল্লাহ রসুল কি বললো শোনো, আল্লাহ নবী বললেন আলমার আতুইদা সাল্লাত খামসাহা, আমার রসুল বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রসুল বাবা সামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাস
মাসে রোজা করে আমার রাসূল বলো আসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে। আমার রাসূল বলো আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে আমার নবী বলো ফাকাদ কুলু মানায়ু আবওয়াবিল জান্নাতির সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বাবা ডিজিটাল যুগে ডিজিটাল মহিলারা স্বামীকে মানে না, যেরকম ঠিক না ঠিক? বাবারে বর্তমান যুগে চিনা যায় না এটা মুসলমানের বাড়ি, মুসলমানের মেয়ে। বাজার ঘাটে যাবেন আব্বাস চিনক্ত বড় কঠিন হয়ে যায়। ওয়াজ করি বাড়ি গেছিলাম, গেটের সামনে গাড়ি ধুয়ে সালাম দেয়। আলেমদের অভ্যাস আছে বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢোকা খায়, থাকবা নাই থাকতো ঠিক না ঠিক? সালাম দিলাম, আমার বাড়ি আলী হোম মিনিস্টার দরজা খুলি, আমাকে বলে আনসারির আব্বা ওয়াজ করি আসলে দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো। আমি কে আনসারি আব্বা কোষ করে হুজুর খবর বসনি, আমি হাই স্কুলের মাস্টার, বেশিরভাগ সবাই হিন্দু মেয়ে, সবাই মোক হুজুর কয়, কাইও মোক সার কয় না। স্টাফ গুলো হুজুর কয়, হাক মাস্টার হুজুর কয়। তোর হুজুর করলে কি হয়? ওয়াজ করি মাথা খারাপ হয় না রে বাপ। সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, সব জায়গায় ওসি সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর হওয়া যায়। কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন, যেরকম ঠিক না বিঠি? কোনোদিন যদি কোনো দারগা বাড়িতে কয় সার ভাত খাও, বউকুনি কয় সার ভাত খাও, কয় সার মারাছিস, কয় খান্তা খাও, ঠিক দেবে কয় খান্তা খাও। ওটি সার কয়ে সার করবে তো হুজুর করবে, ওই হুজুর মারাছি অতীত তোর হুজুর ধরে ঠিক দেবে। মা বোনের আম্মারা, ও মা শুনে না ক্ষমা, আল্লাহ রসুল প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা বোনেরা আম্মারা ছিল পানির মা বোনেরা, লক্ষ্মীপুরের মা বোনেরা ভালো করে শুনে না ক্ষমা, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মায়েশা আম্মা। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির পঞ্চম বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, নবীজি করতে গিয়ে 6 হাদিসে আছে 11 জন স্ত্রী করেছিল। যত বিবি ছিল, যত স্ত্রী ছিল, সবটাতে একটা বিবির ব্রেন তীক্ষ্ণ নারী ছিল। এত নারী ছিল, বুদ্ধিমান ছিল। কোন নারী কোন বিবি নবীকে অপপ্রশ্ন করতে পারে নাই। একজন বিবি করেছিল, সেই বিবিটা ছিল মদিনার প্রথম খলিফা, রাষ্ট্রপতির মেয়ে। ও মা বোনেরা, মদিনার প্রথম খলিফা হযরত আবু বকরের কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা ছিল নবীজির তৃতীয় স্ত্রী। তিনি ছিল বুদ্ধিমতী নারী, তিনি ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝোপড়ির হাফেজা। যেরকম ঠিক না ঠিক? কি ঝগড়া করে রে বাপ, তোমার তুই বোধহয় ছিলে পালিত নাই রে বা, আমার তুই আছে মসজিদে জামা দেখছে তাও ঝগড়া করে। আমি সে আমি সবের বহু ঝগড়া করে, ঠিক না বেটে? বাবা রে সোনা, নারী যদি ভালো না হয়, লাখো টাকার মালিক হলো শান্তি পাবা না, ঠিক না বেটি? 3 তলা এসি রুমে থাকলে শান্তি পাবা না। রসুলের বেটি হযরতে ফাতেমা বলছে, আব্বা গো, শান্তি কোথায় পাওয়া যাবে? নারীদের মধ্যে শান্তি কোথায়? নবী বলছে, মা, স্বামী স্ত্রী গভীর ভালোবাসাটা পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। জোরে বল সুবহানাল্লাহ। ও মা বোনেরা,
আম্মারা নবীজি বাড়ি গেলে নবীজির কোমল স্ত্রী ছিল তাফসীর আছে হযরতে আয়েশা ছিল কোমল স্ত্রী নবীজি বাড়ি গেলে আয়েশা নবীজির মুখের দিকে তাকাইতো নবীজির চেহারাটার দিকে তাকাইতো নবী বলেছে আয়েশা রে আমি বাড়ি আসলে আমার দিকে তাকাও কেন আমার শরীরের দিকে তাকাও কেন বলছে হুজুর আপনার চেহারাটা দেখলে আপনার মুখমণ্ডলটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি গেলে কোনদিন বউয়ের কলিজা ঠান্ডা হয় ঠান্ডা হয় এরে বাবা ঠান্ডা মানাসি খালি কালি ভালে বাড়ি যা দেখুন মাগুর মাছের মতো গুদ্দু পাচ্ছে বাবা রে হক কথা বলি যান বাবা ঠিক না বিঠি হ্যাঁ বিশ্ব রাসূল বাড়িতে গেলে আয়েশার একটা গুণ ছিল নবী নাম হচ্ছে গুণবতী নারী আয়েশার গুণ ছিল নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা খানা খাওয়াটা হাদিসে একটু কষ্ট পায় রাসূল খাবে তবে আয়েশা খাবে কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আগে খানা না খায় কত খায় নেড়া হাত দিয়ে পর্যন্ত যদি একবার গোস্ত ঝোল ঝোল দিচ্ছে নেড়া হাত দিয়ে চালে সবাইকে মা নেড়া হাত দিয়ে কি ঝোল তখন কেমন লবণ হচ্ছে সেরকম ঠিক না ঠিক মায়েশা মা নবীজি বাড়ি গেলে খানা দেয় আয়েশা কত গুণবতী নারী ছিল আয়েশা নবীজির সঙ্গে খানা খায় আয়েশাকে দেখে রে রাসূল দেখে আমার আয়েশা আমার সাথে খানা খায় এরকম সুবহানাল্লাহ নবীজি খানা খাইতেছে আয়েশা রাসূলের সঙ্গে একই থালি খানা খায় আয়েশা গোসগুলো খায়া হাড্ডিগুলো রেখে দেয় আমার দয়ার রাসূল আয়েশার কামরা হাড্ডিগুলো আমার দয়ার নবী চুষি চুষি রস খায় আয়েশা পানি খায় আমার রাসূল লক্ষ্য করে আয়েশা কোন সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায় আমার রাসূল ওই সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায় বিশ্ব নবী স্ত্রী মা আয়েশা বলে হুজুর আমার কামরা হাড্ডিগুলো আপনি কেন খান ওগো নবী আমি যেদিকে পানি খাই আপনি সেই দিকে কেন পানি পান করেন নবী বলছে আয়েশা রে তোমার কামরা হাড্ডি যদি আমি খাই আমার কামরা হাড্ডি যদি তুমি খাও আমার আইটা পানি যদি তুমি খাও আমার আইটা পানি তুমি খেলে আমার পানি আর তুমি আমি খেলে সেটা আল্লাহর দরবারে রহমতের পানি হয়ে যায় রহমতের কাছে হাড্ডি হয়ে যায় আমার উম্মত উম্মতিরা খাবে স্বামী স্ত্রী খাবে আমি রাসূল খুশি হয়ে যাব যেরকম সুবহানাল্লাহ কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় খায় ভাত কম করি নেন তো কালকে ছাড়েন নাই হাসক খোয়াং নাই আছে না নাই বাবা নারী কয় প্রকার জানেন নারী হল 4 প্রকার হস্তানি কদমনি সাংখিনী লোহাজনী কইছে বউ কালকে শিরে পানি আফতার হুজুর আছে বক্সিহাটের হাই স্কুলের হুজুর দেখছে স্বামীর বলে আইটে পানি খাওয়া আইটে গোস ভাত খাওয়া বউ তুই খাসি মুই খান যে বিড়ি খায় না চেরা চেরা বুক দুদায় আছে না না কাবু তুই খাসি না টাকা খাং না মাসে মাসে দুলে ভাই বাড়ি এসে বগা পুলিশ ভাইজি বিড়ি খনি খানে মাঝে মাঝে উইস ফিল্টার টানে আছে না নাই কাবু দেখছিস স্বামী বাড়ি এসে স্বামী দিয়ে তাকে তাকে দেখা খায় দেখছিস আমার তো স্বামী দেখিনি আমি তো কত ঠিকই না দাঁড়াতে কত ঠিকইছো মুই বেসা একটা গুণ আছে কত ঠিকইছো গাল দাঁড়া কোনো মানুষ কয় নাই একটা গুণ স্বামী বউ ইস্কোষ কাল গিলে কত শুনে করে দেবো থর কাটিয়ে রাখছে ও আর শুনি আসিয়ে হাত ধরি মাপ করম নিয়ে মাপ দিয়ে দিই আল্লাহ আজকে 4 দিন ভাত রং প্যান্ট পড়ে না বউ তুই মাপ নিস নাই তুই যে ভাজি করে ঢাকি বলে ফেল দিস মাঝে মাঝে বলে মুই মাপ নিম মোর মা মোর বাপ বলি তোর মাপ না নাই মোর মার ভয়ে মোর বাপ লক্ষ্মী বুদ্ধি বাড়িয়েছে তারে বেটি মুই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ঈদ যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ঈদ ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়
যায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বিঠি মা বোনেরা, জান্নাত যদি যেতে চান আল্লাহ রাসূল বলওয়াতাত বালাহা, তোমার স্বামী বাড়িতে যাবে, স্বামীর দিকে কথা বলবেন, মা ও আম্মা না শুনে রাখো, মা ও মা বলে রাখ, আম্মা শুনে রাখো, বাবারা বিবি যদি ভালো না হয় তোর শান্তি পাবি না, তোর বাপ শান্তি পাবে না, তোর মাও শান্তি পাবে না। বিবি যদি মুত্তাকিন পরহেজগারী না হয় তুমি শান্তি পাবে না, তোর বাপ শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর ছোট ভাই শান্তি পাবে না, ওই সংসারে তোর ছোট বোন পর্যন্ত শান্তি পাবে না। যদি বিবি যদি মুত্তাকিন পরহেজগারী আল্লাহ ওয়ালা না হয়। যেরকম ঠিক না ঠিক, যদি বিবি কান্দামি হয় ও তো স্বামীকে হাতের কবজা নিয়ে নেয়, ঠিক না বিটি? আর স্বামীকে ধমক দেয়, তোমার মোট কথা তোমার মাগ কর না লাগো, ছেলে এমন পেট ঠুকি দেয়, স্বামীর এমন পেট ঠুকি দেয়, বাধ্য ছেলে মাগ ধমক দেয়, আমা কি হয় বা তুমি বউ কি করছিস না, বা কোন কম নাই কাজে মুই তোর একটা বেড়া কিন্তু বেশি বউ সাথে আকলে আমি চলে যাবো বাড়ি চলে। মা গো মা আমার বহুকে কিছু বলো না, আরে আমার বউকে কিছু বললে মাগো, আমার বউকে কিছু বললে মাগো আমার দেখা পাবা না। একটা বেটা চলে যাম ঘর, ও মাগো মা আমার বউকে কিছু বলো না, বউয়ের হাত টিপি গাও টিপি, বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা। মাগো মা আমার বউকে কিছু বলো না, ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, মানে শ্বশুরের একটা বেটি, নম্বর ছেলে মাছ বুঝায়, ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে, বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা, বউকে কিছু বলো না। আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিপির ঘরে, করে ঢুকবে জোরে কোন আরো জোরে, আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে, সারা রাতে দেখবে সিটি, সারা রাতে দেখবে টিভি, সকালে উঠতে পারবে না, বেলা কোলা হলে মাগো ঘেন ঘেন করো না, বউকে কিছু বলো না। বউ এবার গেল গেল, আরে সোনা স্বামী বউ ঈশ্বর পরে মোর পরে ভোট দেয়, ঠিক না বেটি? ও মা বউ আমার কত ভালোবাসি, মাগো বউয়ের করবি তুমি দাসী। যুবক রে খেয়াল দিবেন, বর্তমান সমাজে ওই শ্বশুরি যদি বৌমার বাচ্চাটা কোলে না লায়, ওই শ্বশুরি বাড়ির সবজি যদি কাটি না দেয়, ওই বুড়ি শান্তি পাবে না। যেরকম ঠিক না বিঠি? ওই শ্বশুর যদি বাড়ির পাশে বাগানের পেঁয়াজ ক্ষেত না নিড়ায়, রসুন ক্ষেত না নিড়ায়, ওই বাড়ি বৌমার হাতে ওই বুড়া ভাত তোমাকে ডেরে আছে। যেরকম ঠিক না বিঠি? আল্লাহ নবীর দাওয়ায় আপন তো গাছাবি প্রশ্ন করল, আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করল, কুলতু সুম্মায়ু, নবী গো ও গো নবী নামাজের থেকে আরো কোন আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। যুবক মা আমাকে তুই বড় আলেম বানালি রে মা, মা আমি তোর এখনো হক আদায় করিতে পারি নাই। মারে আল্লাহ বলি দিছে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদানি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। নান্দি পাঁচা যুবক আছে রে বাবা, বউয়ের জ্বালায় মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। আবার আল্লাহ নবী বলে দিল ওয়াবিল ওয়ালিদানি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার দেখা। যুবক বললাম আগা
আমি তোমার হক আদায় করতে পারি নাই মা, আমাকে তুমি এলেম শিখে জলবিহি আনতা পাহুবি, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দিতে হয়। মা আমি মদিনায় চলে যাই মা, মা আমি কিছু এলেমের হক আদায় করে। মা বলে রে বেটা আব্দুস সামাদ, মদিনায় যে কি করবা, কেমন করে হক আদায় করবা? মা আমাকে যতটুকু এলিম শিখেছো মা, আমি মদিনায় যাব, মা এলিমগুলা ক্ষয় করব কেমন করি? মদিনা হাজিরা হজ করতে যায়, মা গো দুম্বা কুরবানি করে দেব, উট কুরবানি করে দেব। মা যা নজরানা তওফা দিবে মা, তাই আরই তোমাকে খোয়াবো মা, আল্লাহ আমার হক আদায় করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। মা বলতে বেটা রে, আমি তোর একটা মা, তুমি আমার একটা ছেলে, এখান থেকে কত দূর কিলোমিটার মদিনা, আমাকে ছাড়ি যাবা, আমি যে থাকতে পারবো না তোর মহব্বত। ছেলে বলছে মা বেশি দিন থাকবো না মা, অল্প কয়েকদিনের ভিতরে চলে আসবো। মা গো কান্দো না, মার কাছে খুশি মনে করি বিদায় নিয়ে চলে গেল। বেটারে মনে রাখো বাবা, মনে রাখো আমাকে তুমি ভুলিও যায় না। আব্দুল সামাদ মদিনায় চলে গেলেন, উট জবাই করে, দুম্বা জবাই করে, হাজিরা খুশি করি, তওফা নজরানা যা দেয় নাই। আরে জবাই করতে করতে কয়েকদিন চলে গেল, হঠাৎ করে আব্দুল সামাদের মার কথার অন্তরে জাগিয়েছিল, হায় রে আমার মা তো বলছে বাবা বেশি দেরি করে আমি থাকতে পারি না। আব্দুল সামাদ রক্ত মাহা দেহটা নিয়ে তরবারটা খাপে ভিতরে ভনিয়া কুরবানি বন্ধ করে বাড়ি মুখে রওনা হয়ে গেল। আমার মাটা দেখ, আমার মনটা কেন কান্দে রে, আজি কদিন ধরে আমার মাটাকে আমি দেখি না। আব্দুল সামাদ বাড়ি মুখে রওনা হলেন, আস্তে আস্তে সারাদিন চলে গেল। আব্দুল সামাদ ঈশান নামাজের ওয়াক্ত হয়ে গেলেন, আজান বহু দূরতে শোনা যায়। ওই বলছে আল্লাহ সারাদিনে জামাতে নামাজ পড়তে পারি নাই, আজান শোনা যাচ্ছে, আমার মনে হয় কিছু দূর চলে গেলে আমি জামাতে নামাজ পড়তে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল সামাদ দ্রুত বেগে গেলেন, আজান শেষ হয়ে গেল, অর্ধ রাস্তায় দ্রুত বেগে যেতে যেতে মসজিদ পেয়ে গেলেন। উনিও মসজিদের বারান্দায় পৌঁছে গেলেন, জামাতে নামাজ পড়া শেষ হয়ে গেলে। সর্বনাশ, জামাত শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল সবাই বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। ইনি নামাজ পড়বি কি না পড়বি? মুত্তাকিন পরহেজগারী মানুষ, আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘর যেখানে থাকবে সফর হালত হল নামাজ পড়তে হবে। সব মানুষ চলে গেল, ইনি উজুখানায় চলে গেলেন, উজু করবে। আফসোস থাকলে আল্লাহ জামাতি নামাজটা পেলাম না। আল্লাহ রসুল বলছে কেউ যদি নিয়ত করে খুব দ্রুত বেগে যায়, নিয়ত করে যায়, যদিও জামাত না পায় তবু নামাজি জামাতের সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল সামাদ হাতে পানি দিল, এমন সময় মসজিদের পিছন থেকে কে বাসিক করে দিল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আব্দুল সামাদ সঙ্গে সঙ্গে উজু বন্ধ করে দিল। রে কোনো মানুষ তো নাই, সবাই বাড়ি থেকে চলে গেল। কে রে মসজিদের পিছনে কে গো, আমাকে বাঁচান। দৌড়ি দিয়া দেখে একটা মানুষ ওই ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া আর একটা নিহলকে জবাই করতেছে। আব্দুল সামাদ বলল ভাই না ভাই, তাকে মারিস না ভাই, তোর অন্যায় হবে, তোর ক্ষতি হবে ভাই, তাকে জবাই করিস না। এই কথা বলতে না বলতে ওই নিরহ লোকটাকে, ওই ঘোড়ার পৃষ্ঠে চড়া লোকটা জবাই করে থুয়ে চলে গেল। আব্দুল সামাদ কান্দা শুরু করল, আল্লাহ এখানে তো আমার বাড়ি না, এই গ্রামের মানুষ সবাই মসজিদ থেকে বাড়ি মুখে গেল, এই লোকটা যে খুন হয়ে গেল এই জায়গার লোক না অন্য সমাজের লোক, আমি তো চিনি না। আব্দুল সামাদ চিক্রু দিল, সমাজের ভাইরা, ভাইরে তোমার সমাজে খুন হয়ে গেল, ও ভাই মার্ডার হয়ে গেল। গ্রামের মানুষ সবাই এসে গেলেন, আসিতে গেলে
যে মানুষটা চিকুর দেয় তার গায়ে মাথা রক্ত ছিটা, তার ঝোলায় রক্ত মাখা ছুরি, তার ছুরিতে রক্ত দাগা। যুবক, তুমিও খুন করলি নাকি? তোমার গায়ে কেন রক্তর দাগ? ছুরিতে কেন রক্ত মাখা? ঝোলায় কেন রক্ত? তুই মারিয়া বোঝা পালাইতে পারো নাই? এটা তো আমার সমাজের মহৎ মানুষ, জ্ঞানী মানুষ, বানলি কেন? সবাই বলেন না ভাই রে, আমি মারি নাই, আমার অভ্যাস নাই, আমি একজন নামাজি পরহেজগারী, মসজিদে নামাজ পড়তে আসি। সবাই বলে না না, এটা নামাজের ইয়ার চলো না, ধরো পিঠাই করো, মারো পিঠাই করো। সবাই মারা শুরু করে দিলেন। মারতে মারতে আব্দুল সামাদকে মসজিদের জমিনে পিছতে দিয়ে দিলেন। আব্দুল সামাদ বলল, ভাই রে, আমাকে নামাজটা পড়তে দাও না, আমাকে ফরজ নামাজটা পড়তে দাও। ভাই, আমি কোনো খুনি না, আমি একটা মদিনার কষা। সবাই মানুষের মারতে মারতে অস্তিত্ব বানিয়ে দিল। আব্দুল সামাদ বলো, ভাই রে, পৃথিবীতে আমার আপনজন কেউ নেই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, শুধু একটা মা আছে। দয়া করে যদি তোমার মরণের আগে আমার মাটাকে একবার দেখতে দেন, আমি আমার মা ঋণ থেকে আমি সবাই যখন মারি বন্ধ করে দিল, সবাই বাদশার দরবারে নিয়ে গেলেন। চলো আমার দেশের বাদশা, আমার দেশের কাজীর কাছে নিয়ে যাব, ইনি নিরপরাধ মানুষকে কেন খুন করলো? সবাই টানি বান্ধি নিয়ে গেল। বাদশা বলল, কেন না কে মারছেন? মহারাজ, ইনি একটা খুনির আসামি, আমার গ্রামের একটা নিহ মানুষকে খুন করেছে, দুখণ্ড করে দিয়েছে। বাদশা বলছে, তোরা দেখছে? হ্যাঁ, আমার নিজে সাক্ষী, ওনার হাতে সাক্ষী, ইনার তরোয়াল সাক্ষী, ইনার ঝোলা সাক্ষী। বাদশা দেখলো হয়। বাদশা বলল, ঠিক আছে, তোরা যখন সাক্ষী, আমিও বাদশা রায় দিলাম, কতল বেল কতল, কতলের বিপরীত কতল করা হবে। ফজরে নামাজ বাদ এনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সারা রাত্রি চলে গেলাম। সকালবেলা বাদশা বলল, মন্ত্রী রে, ওই যুবকের কাছে দিয়া বল, দুই রেখা নামাজ পড়তে বলো, উজু করতে বলো। কি খাবার মন চলে, কি বলবেন মন চলে, তাড়াতাড়ি বলবে, কিছুক্ষণ পরে তার মৃত্যুদণ্ড হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে, পৃথিবীর জমিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহ আরশের ছায়ার তলে থাকবে। তাতে 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশা। থাকবে বাদশা রায় দিয়ে দিছে, ন্যায় বিচার করবে। মন্ত্রী যা বলো, রে যুবক, বাদশার আদেশ হয়ে গেল, উজু বানাও, 2 রেখা নামাজ, জীবনের নামাজটা পড়িয়ে নাও। আর কি খাবা, কোন বলার যদি ইচ্ছা আছে তারে বলো। যুবক আব্দুল সামাদ কিনে কিনে বলো, মন্ত্রী, আমি কিছু খাইতে চাই না, আমি কিছু জীবনে কিছু খাবো না। হ্যাঁ মন্ত্রী, আমার বাদশার কাছে আমি একটা কথা বলবো, তারপরে মৃত্যু দেবে, আমার বাধা নাই। আমার বাদশা এখানে আসবে, কার নিশ্চয় আসবে। মহারাজ, তোমার আসামি কিছু খাইতে চায় না, একটা কথা তোমার দরবারে বলতেছে। বাদশা বলে, আমি এখনই যাব। বাদশা বলো, বললে বেটা বল, খুনি বল, কি বলতে চাও? মহারাজ, পৃথিবীর আপনজন আমার কেউ নাই, আপনার কাছে অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত দেবে নাই। আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। মহারাজ, তোমার খুন হওয়ার আগে আমার একটা হতভাগা মা আছে, সেই মাটাকে আমি এক নজর দেখতেছি। মহারাজ, আমার মা বেকায় আছে, এই মাটা যদি আমি না বলে যাই,
হাসুর ময়দানে আমি মার কাছে ডিমেন হয়ে থাকি। বাদশা বলল, রে তিনি ইনার আরজি অমান্য করা যাবে না, ইনি খাইতে চাই নাই, কিছুই চাই নাই। মরণের আগে যদি তার মার ঋণটা শোধ করে দেওয়া না হয়, দেখা করে দেওয়া না হয়, আমি বাদশা নিজে থেকে যাবো। যাও যাও, কোমরে রশি বাঁধো, পায়ে শিকল বাঁধো, তার বাড়িতে নিয়ে দেয়া তার মার সাথে একবার সাক্ষাৎ বানিয়ে দা। 2001 সালে আমি তখন জীবনে প্রথম একদম মোবাইল ভাঙ 2001 সালে আমি যখন পশ্চিমবঙ্গের পায়ে হাত পশ্চিমবঙ্গ যাই, কত বছর হয় বাবা? 22 বছর। 22 বছর না? 2001 সালে আমি জীবনের প্রথম কুচবিহার জেলায় যাই। জায়গাটার নাম হলো খোসাবাড়ি খারুভা। মাওলানা কাউসার আমাকে নিয়ে যায় 2001 সালে। তখন আমার মা বেশি ছিল, আমার আব্বাও বেশি ছিল। তখন মোবাইল ছিল না, টেলিফোন ছিল বাড়ি বাড়ি, ল্যান্ডফোন। আমি ওখানে ওয়াজ করার পরে মাওলানা কাউসার কা হুজুর, আমি কথা দিছি এক জায়গা মান সম্মান রক্ষা, কেন কই গিদারি জায়গাটার নাম হলো শীতেই কাইতার বাড়িতে জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী আসতেছি, কমিটি আমাকে ধরছে, তোমার যেতে হবে। আমি বলছি, না রে কাউসার, আমার মার কাছে ওয়াদা দিছি আমি 2 দিন পরে যাব, কিন্তু আজ 3 দিন হয়ে যায়, আজকে করলে 4 দিন হয়ে যায়। না ভাই, আমার মান সম্মান যাবে। জৈনপুরি হুজুর কাইতার বাড়ি খানকায় শীতেই বাজারে আসে, বাধ্য গেলাম রে। হুজুর জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী সাহেব বসে আছে খানকায়। আমি হুজুরের কাছে মাথা ফুকি নিলাম, ওয়াজে গেলাম, ওয়াজ করতে কান্দি, প্রতি কথায় কান্দন আসে। আমি ওয়াজ শেষ করি হুজুরের খানকায় বললাম, হুজুর আমার মনটা কেন কান্দে? আল্লাহ ওলি ওই দিন প্রমাণ করলাম। হুজুর মাথা হাত দিয়ে বলে, আচ্ছা এত বড় অন্যায় করলি, তোর মার বাধা দিয়েছে 2 দিনের চলে, আজ 4 দিন হয়ে যায়। 2 দিন থেকে তোর মা খানা পিনা করে না, তাড়াতাড়ি বাড়ি যাবে বেটা, তোর মা না তোর জন্য পাগিলিনি হয়ে পড়িয়েছে। রাতারাতি শিলিগুড়ির গাড়ি ধরে দিল 5টি। সিদ্দিকী সাহেব বললো, তাড়াতাড়ি এনাকে পৌঁছে দাও, শীতেই মরে মাথা ভাঙ। আমি বাড়ির দিকে আসলাম, তখন কোনো এই সুসুরি ছিল না, টোটো ছিল না, রিস্কা ছিল। আমি কুচবিহার আসলাম, আসি বাড়ির সামনে নামলাম, রিস্কা নিয়ে বাড়ি দিকে যাই। বেলা প্রায় 11টা 12টা বাজিয়ে যায়। বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম, দেখি রে আমার মা বাড়ির বাইরে গাছের আমের গোড়ায় কাঁদতেছে। বড় ভাবি বলছে, আম্মা তোমার আফসার মারা যায় নাই, ওই যে তোমার মাওলানা আফসার আসতেছে। ভাবি ইশারা করে বুঝি পাই, তবু মা মাথা তুলি দেখে নাই। রিস্কার সামনে আসলো, মাথা হেট করি মা কাঁদতেছে। দৌড়ি দিয়া আমার হাত 2টা তুললাম, দেখি রে মা চোখের পানি দিয়ে মা বুক ভিজে গেছে। ওই দিন মা বলছে, বেটা আফসার মনে রাখিস, যেদিন তুই ছেলে মেরে বাবা হবি রে, ওই দিন বুঝতে পারবি রে ছেলে মেয়ের কি দরদ। আব্বা মা মরে গেল রে সোনা, কান্দে তাকে ওয়াজ করে দিয়া আমার কান্দি। বড় বেটি বল, আব্বা আবার সময় যায়, বাড়ি আসলে দাদির কবর দেখলে কান্দিস কে? আমি কি তোর মা না? আমি বলছি, বেটি রে ওয়াজ করি আসলে মা না রাত্রি 12টা 1টায় গরম পানি করে দেয়। মা বলছে, ওয়াজ করিস না, তুই মাস্টার মানুষ, তুই ওয়াজ কেন করিস? বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, তোর প্রিন্সিপাল গালি দেবে। আমি বলছি, মা তুই দোয়া করবি, মা আমার গালা নষ্ট হবে না। মানে আজ 33 বছর হয়ে দাও আমাদের জীবন,
মা মারা যাবার 16 বছর হয়ে গেল, এত জায়গায় ওয়াজ করি রে, আমার মার মতন মা তার পাই না। এইবার নেপাল রাজ্য গেলাম ওয়াজ করতে, 29 নভেম্বরের জীবনে নেপাল রাজ্য যাই নাই। এইবার বিহার গেলাম, কাটিহার গেলাম, পুনিয়া জেলা গেলাম, অন্য রাজ্যে গেলাম, কিন্তু আমার মার মতন মাটাকে কোনো গ্রামে দেখলাম না। যুবক বলো, মহারাজ আমি আপনার কাছে কিছু খাইতে চাই না গো, আমার মাটাকে একবার দেখতে দিবেন। বাদশা আদেশ করছে, যাও নাকি নিয়ে যাও, হাতে কোমরে রশি লাগান, শিকল লাগান, আসামি যাতে পালায় না। ইনি খুনির আসামি, আমি বাদশা হল না, এ বিচারক বাদশা। বাড়ি দিকে নিয়ে গেল, ঘরে দরজায় দেয়া আব্দুল সামাদ মাকে ডাকায়, মা দরজা খুলে দিবি নি, কেমন দোয়া করো মা, বিনা অপরাধে খুনির আসামি হয়ে গেল। মা বলে রে, মা ফজরের নামাজ পড়ি দোয়া করছিল, মা বলে আমার আব্দুল সামাদ তো মদিনায় গিয়েছে, আজকে তো 28 তারিখ না। মাস ডাক শুনতে শুনতে মা দরজা খুলে দিয়ে দেখে, এত সকালে আমাকে কে রে মা করি ডাক। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে না। মা দরজা খুলল, দরজা খুলি চিনল, কে রে বেটা তুই না বলো না, তো হাতে কেন রশি, কোমরে কেন শিকল লাগা, পায়ে কেন শিকল লাগা, বেটা তুমি না আমার হক আদায় করবি, মদিনায় গেছো এলেম প্রচার করি, তোর মাথা কেন ফাটা, মাথা দিয়ে কেন রক্ত পড়ছে। ছেলে বলছে, মা তুমি কেমন দোয়া করো মা, বিনা অপরাধে মা আমি খুনির আসামি হয়েছি দেশের বাদশার দরবারে। মারে মা তোমার বুকের দুধ খেয়েছে মা, হক আদায় করতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও, আমি এখনই খুন হয়ে যাব মা, শুধু তোর চেহারাটা দেখার জন্য মা বাদশার কাছে অল্প কয়েক মিনিট সময়, মার পা দুটো তোর কাঁদে রে, ও সোনা মা তুমি চলে গেলে পৃথিবীদার আমার কেউ থাকবে না, অন্ধকার। এই বয়সে যার মা বেঁচে আছে রে সোনা, ছেলের বয়স যদি 80 হয়, মার বয়স যদি 100 হয়, মা ছেলে একটাই গল্প করলে মার যে কত শান্তি, মার যে কত আত্মারা শান্তি পায়, বারবার ছেলের মাথা হাত দেয়। আব্দুল সামাদ চলে গেলে মা বিদায় নিয়ে মা বলো, বেটা যাও, এই বাদশা তো নেই বিচারক, বেটারে আমি বলি দিলাম আমার কাছে ফাঁকি দিতে পারো, যদি তুমি খুন করেছো খুনের বদলা আল্লাহ দিবি, আর যদি খুন করো না আমি মা দোয়া করবো রে বেটা, দেশের বাদশা কেন, দেশের মন্ত্রী কেন, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। যদি কোন সুবহানাল্লাহ থাকবে বাবা, যার মার আশীর্বাদ আছে, যার বাপের আশীর্বাদ আছে, কোনোদিন ক্ষতি হবে না। আর যদি মা বাবা অভিশপ্ত পেয়েছেন, আল্লাহ রসুলের কাছে একটা মহিলা আসে, কে রাসূলুল্লাহ
আমি আপনার কাছে আসলাম। কেন মা, কি হয়েছে? হুজুর, আমার স্বামী অসুস্থ, কথা বলতে পারে না, জবানে কথা আসে না। ওগো নবী, দোয়া করে দেন। নবী বলল, তুমি কে? হুজুর, আমি একদম তোমার সাহাবীর স্ত্রী। রাসূল বলল, তুমি কোন সাহাবীর স্ত্রী? হুজুর, আমি হযরত আলকামার স্ত্রী। আমার স্বামী আলকামা জবানে কথা বলতে পারে। নবী বলল, বিল্লাল রে, এই আলী, এই সালমান। আলকামার বলে, জবান বন্ধ হয়েছে, যাও। ওনার বিবির মুখে শুনলাম, আমি নবী বিশ্বাস করি না, তোরা নিজেই প্রমাণ করে আসো। হযরতে বিল্লাল, হযরতে আলকামা, হযরতে সালমান, তিনজন সাহাবী লাফ দিয়ে দৌড় মারলো আলকামার বাড়ির দিকে। যে দেখে হয় আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না। হযরত আলী বলল, বিল্লাল রে, একটু দোয়া করি, আমার সাথী ভাই সাহাবী। হযরত আলী দোয়া করলেন, দোয়া কবুল হলো না। আলী বলল, বিল্লাল, আমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে, চলো বিশ্ব নবীর দরবারে কথাটা জানিয়ে দেই যে আলকামা বিবি যা বলছে হুজুর সেইটাই সত্য। বিল্লাল বলল, হুজুর, হয়। আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। নবী বলল, বিল্লাল, আলী, আর একবার যাও। আলকামার মা বাবা বেঁচে আছে নাকি, আমার কথা বলি, দাওয়াত দিয়ে সরে। বিল্লাল রে, যদি মা বাবা বৃদ্ধ হয়, কষ্ট দিয়ে দাওয়াত দিবা না, আমি রাসূলুল্লাহ নিজেই যা দেখা। বিল্লাল চলে গেল। আলী ভাই যে দেখে আলকামার বাবা নাই, মারা গেছে, তার বৃদ্ধ মাটা আছে গো। হযরতে বিল্লাল আলকামার মার দরবারে যা বসেন, বুড়ি মা, আমার তো চিনবেন না, আমি নবীর সাহাবী হযরতে বিল্লাল। ও বুড়ি মা, আমার বিশ্ব নবী কেন বা তোমাকে ডাকিলেন, কেন বা তোমাকে দাওয়াত করলেন, তোমার সাথে দেখা করতে চাই। বুড়িমা, আপনি যদি কষ্ট পান, যেইটি না পারেন, আমার রাসূল নিজে আসি দেখা করবেন। আলকামার মা বলে, আল্লাহ, আমার তো রাসূল রে, এত কষ্ট করি আমার বাড়ি আসবে, আমি আলকামার মা বড় গুনাহগার হয়ে যাব। আলকামার মা বলল, আমি যদি যাই নবীর সাথে দেখা করতে, আমার নবী কোনোদিন দাওয়াত করে নাই, আজকে কেন বা দাওয়াত করলো? যখন সুবহানাল্লাহ। হযরত আলকামার মা বিশ্ব নবীর বাড়ি মুখে রওনা হলেন। নবীর বাড়ির কাছে দাঁড়িয়ে দিলেন। আমার নবী, রহমতের নবী, দেখলে একজন বৃদ্ধ মা আসতেছে। আমার নবী সামনে গেলেন, মাগো, আপনি কি আলকামার মা হন? কালে, হ্যাঁ হুজুর। মা বসুন। বসালেন। সুন্দর সুন্দর কথা রাসূল বলো, মাগো, তোমার আলকামা কেমন সন্তান? হুজুর, বড় জ্ঞানী সন্তান, বড় পরহেজগারী সন্তান। না না মা, ও কথা বলি নাই, তোমার সন্তান কেমন? হুজুর, বড় বিদ্যার সাগর তার ভিতরে। নবী বলছে, না না, ও কথা বলি নাই, তোমার সাথে কেমন ব্যবহার? তখন বলছে, হুজুর, জ্ঞানের ভান্ডার, বুদ্ধির ভান্ডার, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী বলতে, বিল্লাল রে, সাহাবা কিরাম, তাড়াতাড়ি পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের কুণ্ড বানান। বুড়িমা বলছে, হুজুর, আগুনের কুণ্ড কেন? ও বুড়িমা, তোমার আলকামা যত বড় পাপী হয়েছে, জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ ক্ষমা করুন। মা বলছে, না গো নবী, আমি মা বাদি দেখতে, আমি আমার আলকামাকে পোড়া দিতে দেব। মা কি দরদ রে। নবী বলছে, মা, পৃথিবীর মানুষ যদি সবাই দোয়া করে, আপনি যদি মাফ করে না দেন, আল্লাহ তোমার আলকামাকে মাফ করবে না। ও মা, আপনি যদি দোয়া করে দেন, মাফ দেন, পৃথিবীর কোন মানুষের দোয়া লাগবে না। বুড়িমা বলল, গো নবী, আপনাকে সাক্ষী রাখি, আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম।
মাঝকে জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গইলে কাঁদব নিশাতে। আব্বা কষ্ট হচ্ছে, জোরে বলো। হয়নি বাপ? কষ্ট মনে করবেন না বাপ, অল্প সময়, তারপরে হুজুর এসে যাবে। কষ্ট হচ্ছে বাবা? কাকে হয়নি হাত তুলে দেখেন হুজুর কষ্ট হয়নি, তাকবীর লাগান। নাই তাকবীর। বড় ওলি ছিল আব্দুল কাদের জিলানী, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। গভীর রাত হয়েছে, আব্দুল কাদের রাস্তা দিয়ে যায়, পথ দিয়ে যায়, বহুদূর থেকে দেখে রে বিশাল একটা নদী দেখা যায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দেখে ওই নদীর কিনারে একটা বৃদ্ধ মা বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি কাজ বলে রে, আল্লাহর ওলি কাজ। শোনারা আব্দুল কাদের আস্তে আস্তে ওই নদীর কিনারে বৃদ্ধ মা তার কাছে গেল। বৃদ্ধ মা চিনতে পারে নাই ইনি সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। নাই থাকবে আব্বারে আল্লাহর অলিকে চেনা বড় মুশকিল, আল্লাহর অলিকে চেনা যায় নাই, বড় মুশকিল বাবা। ও শোনারা আল্লাহর অলিকে চেনা বড় কঠিন বাবা। জানো আব্বারা আমার শোনা চান না। আব্দুল কাদের জিলানী বুড়িমা চিনতে পারে নাই, সামনে যে বলল ও বুড়িমা এত রাইতে নদীর ঘাটে বসে কাঁদছে, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কেন গো এখানে কাঁদে? মিডিয়া বন্ধ করে দিন, কেন বসে কাঁদলেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছে, বলেন মা গো মা কি হয়েছে, তোমার কি বেদনা? বুড়ি বলছে বেটা আমার মনে যেটা আঘাত, মনের বেদনা, আমি তোমাকে খুলি বললে আমার শান্তি হবে না। বেটারে কি বলবো, তুমি চলে যাও। আমি মা যেটা দুঃখিত, আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার কথা শুনবে কিনা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে বুড়িমা কি কথা নিয়ে আল্লাহর কাছে কাঁদলেন? ও বেটা রে আমি মা একটা সন্তান আল্লাহ দিয়েছে গো বুড়িমা। ও বাবা আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে, ওই সন্তানটা আমার আদেশ কম মানছিল, আমার অনুগতি ছিল, আমি যা বলছিলাম তাই কথা শুনছিল। আমার সন্তান বড় হয়েছিল, বিয়ার উপযুক্ত বয়স হয়েছিল। বেটারি আমি পাত্রী পছন্দ করেছিলাম, আমি বিয়ে চুক্তি করেছিলাম, আমি বেটাকে বিয়ে করার জন্য এই দেশে আসতে বলছিলাম। আমার সন্তান বিয়ের যাত্রী হয়ে দুলহা হয়ে এই নদীর পার হয়ে আমার বৌমা আনতে গেছে। কিন্তু যখন বৌমাকে নিয়ে নদীর পার হয়ে আসে, অর্ধে নদী আসার পরে রে বেটা বিশাল ঝড় তুফান হয়ে যায়। আমার বেটা বৌমা সবাই এই নদীর মাঝখানে মারা যায়।
বেটারে ওদিন থেকে আমার সন্তানটা আমার বাড়ি গেল, আমি মা কাঁদি। আল্লাহ আমার মনের আশা শান্তি দিল না। ওরে বেটা আমার সন্তানের জন্য কান্দি, আমার বাড়িতে ঘুম আসে। আল্লাহ বলছে বলি পাগল, তোমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে, ঠিক না বেঠি? ওগো বুড়িমা, আমি তোমার সন্তানের জন্য দোয়া করব, দেখি আল্লাহ শুনে কিনা। আল্লাহ শুনে কি? কইছে বাবা আমি তো তোমাকে চিনলাম না। কইছে মা আমার নাম হলো আব্দুল কাদের জিলানী, আমার বাড়ি হলো জিলান শহরে, আমার বাবার নাম হলো আবু সানে সঙ্গে মুসা, ও মা আমার মা হমু ফাতেমা। নাই থাকবে কইছে বাবা, ও বাবা রে আমি মা রাত্রিকালে ঘুমাইতে পারে না। একবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একবার আল্লাহর দরবার আল্লাহর ওলি হাত তুলল গো। আরে বাবা নে আল্লাহর ওলি হাত তুললে আল্লাহ সহ্য করতে পারে না। আব্দুল কাদের পানি চোখের নয়নের পানি দেখিয়ে বলে, আল্লাহ বলে আব্দুল কাদের কান্দিস কা? তো চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি। আব্দুল কাদের রে কি জন্য কাঁদলো? আল্লাহ আমি যে জন্য কান্দি ওই বুড়িমার মনের আশা পূরণ করবি। আল্লাহ বলছে আব্দুল কাদের এটা কি সম্ভব? ওনার ছেলে মারা যাবার বহুদিন হয়ে যায়, এই পানিতে পড়ছিলে, মাছের পেটে খেয়েছে, মাছ খেয়ে শেষ করে দিয়েছে আব্দুল কাদের। মাছ খেয়ে পায়খানা করেছে, তার পায়খানা মাটির সাথে মিক্সচার হয়ে গেছে। এটা কি ফেরত দেওয়া সম্ভব? আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি বলেছে মাবুদ তোর কাছে সম্ভব কেন? তুমি নিজে বলছো যে মাটিরে বানাবো, সেই মাটিতে আমি রাখবো, আবার সেই মাটিরে পুনরুদ্ধার করব, হাসরে নিয়ে যাব। এই ওয়াদা তো নাই থাকবে। আল্লাহ কোটি কোটি বছর চলে যাবে, আবার যদি পুনরুদ্ধার করা শক্তি থাকে, এই এক বছরে বুড়িমার সন্তান তোর কাছে। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী দোয়া নষ্ট করব না, আমি দোয়া শেষ করব না। আল্লাহ আমি দোয়া দিয়ে থাকবো। আমি বুড়িমাকে কথা দিছি, ও বুড়িমা আপনি কাঁদলেন না, তোমার চোখের পানি দেখলে আমি বুড়িমা সহ্য করতে পারি না। আও মাবুদ আল্লাহ আমি আব্দুল কাদের কথা দিয়েছি, বুড়িমার চোখের পানি বন্ধ করতে হবে। আল্লাহ বলছে আব্দুল কাদের আর কান্দিস না রে, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল। আব্দুল কাদের কান্দিস না, বুড়িমাকে নদীর দিকে তাকাইয়া দেখতে বল, আদরের সন্তান আমি ফিরিয়ে দিয়েছি। নাই থাকবে আব্বা আমার সোনা। আল্লাহর ওলি কাকে বলে? ও গলিদের কাছে যাবে, যে সৎ রাস্তা দেখিয়ে দিবে, সিরাতাল মুস্তাকিম সব পথ দেখিয়ে দেবে, সেই ওলির কাছে তোর জন্য যাই আছি। আব্বা যুবক রে খবরদার খবরদার, আব্বা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও মা বলে না আম্মারা, আল্লাহ রসুল বলো আস্তানা ফারজাহা, মা তোমার পর্দায় পুশিদায় থাকতে হবে। মা এখনো তোমার পেটে থাকি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর মতন আলেম আসবে, মুক্তি মাওলানা তোমার পেটে থেকে আসবে, যদি তুমি পর্দা নিশি হও, মুত্তাকিন পরহেজগারি হও। আল্লাহ আল্লাহ ঠিক না বেটা? তুমি এটা হতে হবে আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারি। তাহলে ওই মেয়েদের পেটে থেকে আল্লাহ ওলি এখন আলেম কুতুবে আলম এখন আসবে, কিন্তু মেয়েরা তো পর্দায় থাকে না।
মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আসামতে গজব আসলো, আন্দামানে গজব আসলো, হাজার হাজার মানুষ কান্লো বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজারে গরম হলো, মদের বাজারে গরম হলো, যুগের কোটে মানুষ যায়, বাপের ভিটা তুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাও। কত মহিলা আছে শ্বশুর যদি বলে বৌমা কার সাথে পেশাল পান করে ঘরে কায়, কাইতে কাই তোমরা ভাত দে। শ্বশুর জানে মোর বেটা তো থাকে গোহার নিকে করছে একটা, তুইও তো ভাত দে না রে। না না শ্বশুরকে তোমরা ভাত দেন, তোমার বেটা ভাত দেয়, তোমার বেটা নিকে করে নেয়, কার সাথে কাইতে কাই। আল্লাহ মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মু। আছে না কত যুবক আছে নিজের বাবাকে বাপটাও না কয়, বুড়ে কয়। ছেলেকে বাবা তো দাদা করে, তোর বুড়ি দাদা করে। একটি লজ্জা থাকা হায়া থাকা দরকার। আর শ্বশুর বউ শিখিয়ে দিচ্ছে, দেখছে তোমার বাবু বুড়িয়ে করবার, আমার কোন জলস্যের মধ্যে বুড়িয়ে কোনো আব্বা কোয়া খাবে। ঠিক আছে, নো টেনশন, নো ম্যাটার। 3 কেজি মিষ্টি নিলে সাগর হোটেলে 3 কেজি মিষ্টি নিয়ে ব্যাগের পাশে তুলে নিয়ে 1 কেজি দেখে শ্বশুর বেরিয়ে বাড়ি বসিয়ে আছে, দেখো আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক, বড় গজব হোক। যখন ঠিক না বিঠে নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাই বন্ধুরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। রাসূলুল্লাহ বাড়িতে আছে, এক হাদিস আছে, আসি দেখে হযরত আয়েশা বসে আছে। ওই দিন রাসূল হাদিস আছে, ওই দিন নবীর বাড়ি বাতি মম ছিল না, অন্ধকার ছিল, অভাব অনটন। আয়েশা রাসূলকে দেখিয়ে খুশি হয়ে গেল। রাসূলুল্লাহ ঘুমাইলে আয়েশা ঘুমাই। কি মহব্বতের নবী রে, আয়েশার এত ভালোবাসা নবী রে। আয়েশা নবীকে নিয়ে ঘুমাই। গভীর রাত হয়েছে, আয়েশা জাগ্রত হয়ে হট করে দেখে নবীজি সামনে নাই, বিছনায় নাই। নবী কোথায় গেল রে, আমার নবী কোথায় গেল? অন্ধকার, মন নাই বাতি নেই ঘরের ভিতরে। আয়েশা কান্দে, ওরে মাবুদ আমার নবীকে কোন দুশ্মন নিয়ে গেল নাকি? আমা বলে না, স্বামীর কি ভালোবাসে গো। মায়েশা পৃথিবীর জমিনে দেখে গেলেন। আয়েশা কান্দে অন্ধকার ঘরের ভিতরে, সেই রুমে কান্দতে কান্দতে আয়েশা হাসতায় অন্ধকারে, হাসতে হাসতে যায় ঘরের কোনায় দিকে। ওই সময় আয়েশা মা আম্মা জানের হাতটা রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগিয়ে যায়। দেখি রে নবীজি সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে। হুজুর
কালদিন কে গো, আপনি বিছনায় রলেন না, বিছনায় থাকেন না। হুজুর আপনি এত কান্দেন, আপনার কি ঘুম নাই, আপনি কি আরাম করবেন? নবী বলছে আয়েশা, আমি যদি বেশি ঘুমাই আমার উম্মতরা বেশি ঘুমাইবে, আমি বেশি আরাম করলে আমার উম্মতরা বেশি আরাম করবে। বন্ধ করে আমার শেষের দিকে চলে যাবো বাবা, বেশিক্ষণ বলতে চাই না। আব্বারে শোনা না, ও বাবা আমার সোনার বাবা, কষ্ট দেব না বাবা আমার। শোনা সাল্লাম বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি আল্লাহ মনসুর আলী নামে এক ভাই মারা গিয়েছি। আল্লাহ তার স্ত্রী আমাকে একটা হাদিয়া স্বরূপে 40 টাকা দিয়েছে। আল্লাহ সেই বোনের আদরের স্বামীটা কবরে চলে গিয়েছে। আল্লাহ আলেমের মহব্বতে আল্লাহ আমাকে যা দিয়েছে দোয়া করব, আল্লাহ ওই বোনের স্বামীর কবর আল্লাহ জান্নাতের বাগান করে দেয় যখন আমি। নবীজি আরেকদিন আয়েশা মা আম্মা জান আর একদিন নিয়ে ঘুমাইলো। হাদিস শরীফে আছে ওই দিন নবীজির ঘরে বাতি ছিল, মোমো ছিল, ফটকটা আলো। নবীকে নিয়ে আয়েশা ঘুমাইলো। গভীর রাত হয় নাই, কিছুক্ষণ পরে আয়েশা লক্ষ্য করি দেখে রে নবীজি আয়েশা বিছনার মধ্যে ছিল না। আয়েশা বলে আল্লাহ আজকে তো বাতি আলো সব জ্বলছে, নবী কোথায়? আমার নবী কোন দিকে গেলে আমাকে ডাক দিয়ে যায়। আয়েশা প্রাণ ভরা কাঁদলেন। আমা বলে না পানি ছাড়ার মা বলে না, চেঁচা পানির মা বলে না, শুনে রাখো। আয়েশা দুই চোখের পানি জমিনে পাল্লা খেয়ে বলে আল্লাহ আমার রাসূলকে কোন দুশমন বোধহয় শেষ করে দিয়েছে নাকি? আমার নবী আমাকে বলি যায় আয়েশা কোথায় যাবে এত রাত্রে? আমা বলে না আমার শুনে রাখো। আয়েশা বুক ভরা কান্না সহ্য করতে পারলো না। আয়েশা জানে রে নবী আমার কারো বাড়ি যাবে না, নবী রাতে কোনোটাই গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যাবে, আল্লাহর বাড়িতে যাবে। আয়েশা মনে মনে খোঁজা শুরু করলেন, আমি মসজিদে যাব, আমার রাসূল মসজিদে গেছে নাকি? যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা মসজিদ থেকে চলে গেলেন, যে দেখে কোন মসজিদে মানুষ নেই। আয়েশার মনটা ভেঙে গেল। আল্লাহ আমার নবী কারো বাড়িতে যায় না, মসজিদেও কেন আমার নবী নেই? আয়েশা আবুর দিকে তাকায়, সামনে দেখে ওখানে একটা কবরস্থান আছে গো, সেটা জান্নাতুল বাকি কবরস্থান। যে কবরস্থানের মধ্যে মা আয়েশা মা খাদিজাতুল কুবরা রাসূলের প্রথম স্ত্রীর কবর হয়েছে। হযরত আয়েশা জান্নাতুল বাকির দিকে নজর করলো, দেখে একটা মানুষ দেখা যায়, হাত তুলি দোয়া করছি। আয়েশা বলে কে রে? এখানে আমার নবী, এখানে না বুঝন খাদিজার কবর। নবী কি করে রে তোরা? আয়েশা দেখতেছে নবী হাত তুলি কাঁদতেছে। ওরে মাবুদ, যেদিন থেকে খাদিজা আমার কাছ থেকে চলে গেছে মাবুদ, আমি নবী আমি আরাম মতন ঘুমাইতে পারি না। আমার খাদিজা মাওলা কেমন আছে আমি রাসূল জানি না। খাদিজা নাম ধরে দোয়া করতেছে, আয়েশা আড়াল থেকে শুনতেছে আল্লাহ আল্লাহ কি নবী গো, যে বুড়িটা যে নারীটা এনার থেকে 15 বছর বয়সে বড় ছিল, নবীর বয়স তখন 25 ছিল, খাদিজার বয়স তখন 40 বছর। আল্লাহ তার গুণে নবী এখনো কান্দে। আমি আয়েশা একজন কোমল স্ত্রী নাবালিকা মেয়েকে বিয়ে করলো। আমার আব্বা আবু বকর সিদ্দিক মদিনার প্রথম খলিফা, মোহাব্বত করে নবীর কাছে দেয়। আল্লাহ নবীর জীবনে একদিন খিদমতে ত্রুটি করলাম না, আল্লাহ আমার নাম নবীজি দুয়ার মধ্যে একবার নেই। আয়েশার মনে আবেগ, নবী যাতে জানে না আমি আসছি। আয়েশা আড়াল হয়ে যায়, নবী জানতে পারলো না। আয়েশা বাড়িতে গেল, আয়েশা নামাজ আদায় করলো, নবীজি নামাজ পড়ি বাড়ি থেকে গেল। ও মা বলে না আমার মতো নারী নবী আয়েশা স্ত্রী ছিল না। নবীকে খানা খাইতে দিল, হাসি খুলি কথা বলল, নবীর সামনে বসে একটা প্রশ্ন করল, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি একটা কথা তোমার কাছে বলতে চাই। নবী বলে আয়েশা রে
তুমি যত বলবা আমি নবী অত খুশি হয়ে যাব। নবীজি স্ত্রী মা আয়েশা যত প্রশ্ন করেছিল নবীজি প্রতি কথার জবাব দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আমার মতো দিবি না। কি হল? কাটে ভাবসান কার সাথে গল্প করছি সন্ধ্যের সময় জম্পুরে তরত আইলা ভাত দিবে, ঠিক না বিধি? বাবা নবী স্ত্রী মা আয়েশা অমন না, আস্তে আস্তে বুঝে হুজুর আমি একটা কথা বলতে চাই। কি গো আয়েশা বলো। হুজুর যে স্ত্রীটা তোমার থেকে 15 বছর বয়সে বড় ছিল তিনি একজন বুড়ি স্ত্রী, তার ভালোবাসা তোমার অন্তরে এখনো গাথা। সুবহানাল্লাহ। ওগো নবী আমি আয়েশা কম, আমি একটা নাবালিকা মেয়ে ছিলাম। আমার আব্বা তোমাকে ভালো পেয়ে বিয়ে দিছিল। বুড়ি স্ত্রীর নাম ধরে দোয়া করেন, আমার আয়েশার নামটা কি একবারও নিলেন? ওগো নবী আমার ভালোবাসা কি তোমার অন্তরে লাগে না? আমার নবী জবাব দেয় না রে, কথাও বলে না। মা বলে না ওই সময় নবীজির 2 চোখ দিয়ে পানি ছাড়ে দিছে। নবী চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়, নবীর শরীরের রুমগুলো খারাপ হয়ে যায়। আয়েশা বলল আল্লাহ অন্যদিন নবী উত্তর দেয়, আজকে কেন উত্তর দেয় না? নবীর চোখের পানি কেন ছাড়িয়ে দিল? আয়েশা মনে মনে ভরে আমার গুনাহ হয়ে গেল। আমার নবী যদি নারাজ হয়ে যায় আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। সঙ্গে সঙ্গে আয়েশা নবীর কাছে ক্ষমা চাইল, হুজুর আমাকে ক্ষমা করে দাও। এই প্রশ্ন উত্তর না দিয়ে আপনি কাঁদেন কেন? তখন নবী উত্তর দিল, আয়েশা তুমি কি বললি রে, কি করলি তুমি? আয়েশা রে আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি? আয়েশা আমার খাদিজার জীবনের একটা দিনের কষ্ট তুমি আয়েশা যদি সারা জীবন দেখাও আমার খাদিজার একদিনের কষ্টের সমতুল্য। আয়েশা রে আমার খাদিজার একটা দিনের দুঃখ তুমি সারা জীবন যদি দেখাও আমার খাদিজা একটা দিনের দুঃখের সমতুল্য। ওরে আয়েশা আমার খাদিজা সেই সিরিয়ার সম্রাট রানী ছিলেন। আয়েশা রে সব পরিত্যাগ করি আমার কাছে খাদিজা যখন আসছে কিছুই ছিল না। আয়েশা রে আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, আর তুমি আয়েশা হলি সুখের দিনের বিবি। আব্বারা আমার শোনাচ্ছেন, মা বোনেরা ও মা তোমার স্বামী গরিব হইতে পারে না, মা ওই মা পিলপিলি চলে খাইতে পারে, রিস্কা চলে খাইতে পারে, কুলিগিরি করতে পারে। মা গো স্বামী কন্যায় বলবি না, অত্যাচার করবি না, গালি গালাজ পারবা না, ওয়া তাত বালাহা স্বামীকে ভালোবাসবা। আল্লাহ রাসূল বলছে ওয়াজাউজুহা আনহারাদিন, তোমার স্বামী যদি তোমার বেরাদে খুশি হয়ে যায় রাসূল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী। নাই থাকবে আমার বন্ধুগণ, আমার শোনার জানলা না আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। আব্বা ও বন্ধু শোনার জানলা, আব্দুল সামাদ চলে গেল মা দরবার থেকে। মা আজ জন্মে দেখা হবি না রে মা। মা গো আমাকে এখনই জবাই করবেন, তুমি দোয়া করবি নি? আব্দুল সামাদের মা বলল বাবা যা রে বেটা যা, আমি কথা দিলাম তোর জন্য দোয়া করব। যদি তুমি অপরাধী মানুষকে খুন করেছো খুনের বদলা পাবি, আর যদি খুন করো নাই তাহলে দেশের বাদশা কেন নাই প্রাণ কেন? আমি মা দোয়া করবো রে, কেউ কিছুই করতে পারবে না। আব্দুল সামাদ চলে গেল, হাতে শিকল বান্ধা পায়ে শিকল লাগা। বাদশা জেলখানায় ওই খুনের জায়গায় চিৎ করে দিল, ও ঘাতক এখনই চিৎ করে শুয়ে রাখো। বাদশা নিজ হাতে তার কান্নাটা তো খণ্ড করে দেবে, কারণ ইনি মুসলমান রূপ নিয়ে মুসলমান মানুষকে খুন করতে যায়। বাদশা নিজ হাতে
রাতে খুন করে দেবে। শহীদ হয়ে শুয়ে পড়ল আব্দুল সামাদ। আল্লাহর কাছে আব্দুল সামাদ কাঁদে, হাত বান্ধা পা বান্ধা, বাদশাহ তরবারি নিয়ে দুখণ্ড করে দেবে। হাজার হাজার মানুষ দেখবে আমার বাদশাহ ন্যায় প্রাণ বাদশাহ, ন্যায় বিচার বাদশাহ। কন্ত বাবা বর্তমান যুগে ন্যায় বিচার আছে নাকি? যেখানে আছে নাই। বর্তমান যুগে হলো টাকা যার, মস্তানি তার, পার্টি যার, জয় তার, আর দুষ্টমি যার, ভোট তার। যেরকম ঠিক না ঠিক? বাদশার কাছে নত হয়ে আব্দুল সামাদ শহীদ হয়ে রইল। আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু। আল্লাহ তোর দরবারে আমি কিন্তু আসামি না, আমি তোর দরবারে একদম নামাজি। সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে কি একদম যেরকম কি নামাজি মুত্তাকি। আল্লাহ তোর বান্দার নজরে রক্ত মাখা ছুরি কাপড় আমার আসামি। মাওলা তুমি রহমান, মাওলা তুমি সব জানো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি মহান শক্তিশালী, তুমি সব জানো। মাবুদ রে আমি তোর দরবারে আসামি না, তোর দরবারে আমি একদম মুত্তাকি নামাজি। মাওলা তুমি জানো, তুমি যদি বাঁচাও কেউ বারণ করতে পারবে না। বাদশাহ হাতে তরবারি লেগে গেল, বাদশাহ হাতে তরবারটা রেডি হয়ে গেল। বাদশাহ যখন তরবাল মারবে এমন সময় আব্দুল সামাদ, আল্লাহ তোমার কাছে সব কিছু দায়িত্ব। এমন সময় তরবাল ফেলে দোয়ার আগে রে, এমন সময় পিছন থাকি একটা দ্রুত বেগের ঘোড়া আসিয়া মানুষ তা করে বাদশাহ তরবালটা শটকে টান দিয়ে কাড়ে নিয়ে যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ বলছে তুমি কে? কে তুমি? আমার খুনি আসামিকে মারতে দিলি না? কইছে মহারাজ উনি তো খুনির আসামি না, আমি খুনির আসামি। কেন? মহারাজ মসজিদের পিছনে ওদিন আমি খুন করে দিয়েছিলাম। মহারাজ ইনাকে চেনেন নাই, ইনি বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ওগো মহারাজ ইনার মা বড় বুজুর্গ। মহারাজ গো এই মসজিদে নামাজ পড়তে যে আমাকে বাধা দিছে, আমি নিষ্ঠুর, আমি খুন করেছিলাম। বহুদূর পালে গেছিলাম ঘোড়ার পিষ্টে চড়ি, কিবা আমাকে ডাকে বেটারে কত পালাবা। আল্লাহ দরবারে ধরা পড়ে কিয়ামতের দিন তোমার হাত সাক্ষী হবে, তোমার মুখ তোমার চোখ সাক্ষী হবে বিপরীত। ওই দিন তুমি পালাতে পারবা না। ঠিক না ঠিক? ও মহারাজ যত দূরে গেলাম এই কওয়াসানে পৌঁছে যায়, আমি আর পালাই না। আল্লাহ কি বললাম, আল্লাহ দুনিয়ার আসামি দুনিয়া হব, পরকালে আসামি হইতে চাই না। আমার মসজিদের কাছে আসছিলাম, আসি দেখি কোনো মানুষ নাই। আমার পরিবর্তে এই ভাইটা নির্দোষী, দোষ করে নাই, এনাকে আসামি বানে গ্রামের মানুষ পিটাই করেছে। মহারাজ এনার মা বড় বুজুর্গ, এনার মার অভিশাপ যদি নাকি যায় আল্লাহ আমাকে কোনদিন ক্ষমা করবে না। মহারাজ আমি তোমার আসল আসামি, আমাকে ধরেন, আমাকে জবাই করেন। ওই আব্দুল সামাদ আল্লাহর ওলিকে ছাড়ি দেন। বাদশা নাই বিচারক আব্দুল সামাদে হাত ধরে, আব্দুল সামাদ রে সত্যি রে তোর মা হলি রে, যা যা বেটা যা, আমি আসল আসামি পেয়ে গেছি। আব্দুল সামাদ বাড়িতে যা, তোর মা সেবা করবা। আব্দুল সামাদ কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায়, মাকে ডেকে বলে, মা সত্যি মা তোর দোয়া বিফলে যায় না। মানা মিঠি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে না।
কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে। পাগল, তুই মাকে ধাক্কি বের করে দিস, তোর লজ্জা শরম নাই? যেদিন তোর মা লক্ষ্মীপুর থেকে গুয়াহাটি হাসপাতাল গোয়ালপাড়া নার্সিং এ নিয়ে গেছে, তখন তুমি গাড়ির মধ্যে কাঁদছিলে। কন্ট্রাক্টর বলছে, কাকিমা বাচ্চা দুটো কান্না বন্ধ করা যাবে না, তোমার বাচ্চার কান্নারে বাকি যাত্রী ঘুমাইতে পারছে। তোমার মা ভাবছিল বাচ্চা তো ঘুমাইবে না, কান্দে, বুকের দুধ তো বন্ধ করে দিয়েছে। ওদিন তোমার মা হৃদয়ের গোপন বস্তু ঢাকি রাখি আন্দোলনের ভিতরে তোমাকে লুকিয়ে দুধ পান করে দিয়েছে। তোর কঠিন না বেঠি, আজকে সেই মাকে ধাক্কি বের করে দাও। এই তোমার জান্নাত কোথায়? জান্নাত চালে পাওয়া যাবে না। জান্নাত তো তোর মায়ের পায়ে, তোর বাবার পায়ে। আসল সেই বাবা পীরের কাছে যা, চুমে খাবার মন চলে, একবার বাবার পায়ে হাত ধরে চুমে খাস, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপজন আমার সোনার জানরা, সেই জন্য অনুরোধ করি বল যাচ্ছি, সোনার জানরে যদি জান্নাত যেতে চাস, একবার মার কাছে যা, একবার মা কলজা ঠান্ডা করে দে। বাবার কাছে একবার বাপ ডাক, বাবার কলজা ঠান্ডা করে দে, বাপ যদি খুশি হয়ে যায়। আলকামার মা যখন ক্ষমা করে দিয়েছে, রসুল বলছে সাহাবা কেরাম তোরা দৌড়ি যাও। কেন? আলকামার মা আমার কাছে মাপ দিয়ে দিল, আমি রসুল দোয়া করবো। আমার তোমার আলকামার কাছে আগে পৌঁছবে, তোমার সাহাবা কেরাম আগে যা পৌঁছবে। সাহাবারা দৌড় মারলেন, বাকি সাহাবারা বলে দৌড়াও কেন? বেল্লাল সালমান দৌড়ো কেন? বাইরে আল্লাহ নবী দোয়া তো আলকামার জন্য, আমরা আগে আলকামার কাছে পৌঁছিব না রাসূলুল্লাহ তো আগে পৌঁছিবে? সাহাবা কেরাম দৌড়ি দৌড়ি যেতে নবীজির তো আগে পৌঁছে গেছে। আমার নবীজি সাহাবা নাই পৌঁছিতে আলকামা জবান আল্লাহ খুলে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল সামাদ বাড়ি গেলেন, বাড়িতে জেলা স্বামী না, হাতে রশি নাই, পায়ে রশি নাই, বাচ্চা তাকে ছাড়ি দিলেন। বাড়িতে আসি ঘরের দরজায় মাকে দেখে, মা গো, ও মা, তোর দোয়া কবুল হয়েছে, দরজা খুলি দে মা, দরজা খুলি দে, তোর বেটা আলকামা, তোর বেটা আব্দুল সামাদ বাড়ি আসছি। মা বাচ্চা আমাকে খুশি মনে জাবিন দিয়েছে। মা শোনে না রে, মা শোনে না। মাগনাগামী এখনই বিদায় নিয়ে চলে গেল। আমার মা কেন শোনে না? আব্দুল সামাদ দরজা ভেঙে দেখে রে মা সিজদার মধ্যে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। মাকে বুকে নিয়ে বলে, মা তুমি আমার জন্য কান্দি, মা তুমি বেহুশ হয়ে গেছে। জানি রে মা, তুই জানি তোমার দোয়া বিফলে যায় নাই, মা বিফলে যায় নাই। মা গো, চোখ খুলি দেখো, আমি তোমার বেটা মৌলানা আব্দুল সামাদ আসিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, নাই তাকবীর। পাঁচজন আপনার কাছে বিদায় নিয়ে যাচ্ছি। আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? রাজি আছেন? হাত তোলেন। মা বাবাকে মানি চলবো, বাবাকে মানি চলবো। শোনারে, পৃথিবীর যতই সম্পদ থাকবে, খবরদার বিবির কথা মতে মা ধাক্কা দিস না, বিবির কথা মতে মা অন্যায় করিস না, বিবির কথা মতে মার সাথে একটা শব্দ কথা বলিস না। আল্লাহ বলছে কুল্লাহুমা কাওলান কারীমা। খবরদার তোমার মা তোর কথায় শব্দটা করে না। 90% যুবকের হাতে পায়ে ধরি বলে গেলাম, আগামীতে আসতে পারি কিনা। বিভিন্ন দেশে রাজ্যে প্রোগ্রাম আছে। কালকে যাব কোকরাঝাড় জেলা জয়পুর থানায় সামনে প্রোগ্রাম, কোকরাঝাড় থানার পাশে প্রোগ্রাম কালকে জয়পুর বাজারে। আমি দোয়া করব, আমার জানুয়ারি কোনো ডেট খালি নাই, ডিসেম্বর ডেট খালি নাই, ফেব্রুয়ারি 16 তারিখ পর্যন্ত আমার ডেট বুক হয়ে গেছে, যাতে আমি বাকি সভাগুলো
বিভিন্ন খানকায়, বিভিন্ন কবরস্থান, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মক্তব, বিভিন্ন মসজিদে অনুষ্ঠানগুলো আছে, যাতে আমি ভালোভাবে চালাইতে পারি। আপনাদের নেক দোয়ায় আমি পীর বাবাকে কাছে দোয়া নেব, যাতে আমার গালার টনটাকে আল্লাহ সুস্থ রাখে। আমি হুজুরের কাছে দোয়া নেব, যাতে হুজুর আমাদের দোয়া করবে। আমি হুজুরকে দোয়া চাই হুজুরের কাছে, আপনারা সবাই হুজুরের কাছে দোয়া নিয়ে যাবেন। এই বলি আপনাদের কাছে বিদায় নেব। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে বাবা আমাকে ক্ষমা করবেন। আমি একজন নগণ্য গুনাহগার, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, আমার মা বাবাকে মাফ করে দেয়। নামটি আমার আফসার আলী, গেরান পিসি খোয়া। নামটি আমার আফসার আলী, বাবার নামটি আব্বাস আলী, গেরাম পশে পিসি খোয়া। থানা হইল গোলগঞ্জ, জেলায় আমার ধুপিরি। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেন শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম পিসি খোয়া। দিনী এলেন শিক্ষা দিয়েছেন গোলগঞ্জের মাদ্রাসায়। সবাই মিলি দোয়া করিবেন আমার গুরুর জন্যে। আমার গুরুর বাড়ি হইল যোগী গোপাল টাউনে। সবাই মিলি দোয়া করিবেন আমার গুরুর জন্যে। আমার গুরুর দোয়ায় আমি আসাম বাংলা সভা করি বেড়াই। আব্বারা এইটু বলে আপনাদের কাছে বিদায় নিলাম। মনে কিছু নেবেন না, ইনশাআল্লাহ বাপজন আমার শোনাচ্ছেন। আমার হুজুর এসে যাবেন। আব্বা আপনার সবাই হুজুরের বক্তব্য শুনি আকিম নজর নিবেন। বলার মধ্যে ভুল ত্রুটি হলে খোদার হস্তে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ।